গুরু প্রণাম জানিয়ে আজকে আমার বিশেষ অনুষ্ঠান শুরু করছি। যেই টপিকের ওপর আজ আমি কথা বলবো সেটা হলো শনির সঞ্চার। 27 ডিসেম্বর 2024 শনি শতভিষা নক্ষত্র থেকে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করছে। এখানে থাকবে 28 এপ্রিল 2025 পর্যন্ত। শতভিষা নক্ষত্র থেকে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে সঞ্চার করছে। শতভিষা ছিল রাহুর নক্ষত্র এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্র বৃহস্পতির নক্ষত্র। রাত 10:45 শনি এই নক্ষত্রে সঞ্চার করবে। কুম্ভ রাশির শেষের 10 ডিগ্রি এবং মীন রাশির প্রথম 3 ডিগ্রি 20 মিনিট হলো পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। এই নক্ষত্রের অধিপতি বৃহস্পতি এবং দেবতা হলো রুদ্র। এই নক্ষত্রের লর্ড হলো অজা একপদ। এই নক্ষত্রের আরও বেশ কিছু বৈশিষ্ট্য আছে, যেমন একটা ধারালো ছুরির সাথে এই নক্ষত্রকে তুলনা করা হয়েছে। মনি ঋষিরা একটা বড় ছোরা বা তরোয়াল টাইপের একটা ছোরা, যার দুটো সাইডই হচ্ছে একই পরিমাণে ধারালো, শোর্ট যাকে বলি, তার সাথে তুলনা করা হয়েছে। এবং একটি ছাগল যার দুটি মুখ এবং একটি পা, সেই ধরনের একটি ছাগলের সাথে তুলনা করা হয়েছে। এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকারা এরা টু ফেসেস, মানে এদের দুটো মুখ থাকে। দুটো মুখ বলতে এরা সামনে যা বলে পিছনে কিন্তু তারা অন্য কথা বলে। সামনে যেটা দেখা যায় তারা কিন্তু সেটা নয়, তাদের ভেতরে আরেকটা মন বা ইচ্ছে থাকে। তারা একবার যেটা মনে করে যে কাজটা করব সেটাই করে, সামনে সেটা ক্লিয়ার বলবে না, সেটা পরে কিন্তু সেই কাজটা করবে। এছাড়াও একটা পা ইন্ডিকেট করছে যে এই নক্ষত্রের জাতক জাতিকাদের পা নিয়ে বড় ধরনের কোনো সমস্যা থাকে। বিশেষ করে একটা পায়ের ওপর বিশেষভাবে কুপ্রভাব থাকে এই নক্ষত্রের জাতক জাতিকাদের। কর্মফলদাতা ন্যায়াধীশ দণ্ডাধিকারী শনি তার নিজের ঘর পরিত্যাগ করে আস্তে আস্তে মীন রাশির অর্থাৎ কালপুরুষের দ্বাদশ ঘরের দিকে অগ্রসর হচ্ছে। যখনই মীন রাশিতে ঢুকে পড়বে শনি, তখন কিন্তু মেষ রাশির 7.5 প্রথম ফেজ শুরু হয়ে যাবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের সাথে মুনি ঋষিরা যেই চিহ্ন দিয়ে গেছেন সেটা হলো মৃত দেহের যে খাট থাকে তার প্রথম দুটো পায়াকে কিন্তু নক্ষত্রের সাথে, সুতরাং বেশ কয়েকটা জায়গা খুলে যাচ্ছে। যেমন একটা মোক্ষ, একটা থাকছে জাগতিক সুখ ভোগের ইচ্ছে, এছাড়া ব্ল্যাক ম্যাজিক, হিপনোটিজম, অপটিমিস্ট, এক্সপেনশন, এগুলো তো থাকছেই। অকাল্ট স্টাডি, হাইলি ইমেজিনেটিভ, এবং মাঝে মাঝে এদের মধ্যে অ্যাঙ্গার প্রচণ্ড পরিমাণে চলে আসে। প্রয়োজনে এরা হার্ডওয়ার্ক করবে, কিন্তু মাঝে মাঝেই নিজেদের মতো করে কিছু ভেবে নেয় বা চিন্তা করে না, তখন তারা কিন্তু সেইভাবেই পথ চলা শুরু করে। মেষ থেকে মীন রাশি 12টা রাশি কী ধরনের ফলাফল পাবেন সে সম্বন্ধে আপনাদের বিস্তারিত বলবো। মেষ রাশির প্রথমে বলবো, বন্ধু বান্ধবের সাথে প্রচুর বন্ধুবান্ধব বৃদ্ধি হবে। তাদের সাথে কিছু কিছু ক্ষেত্রে দেখা যাবে তাদের সাথে রিলেশন একটা ছেদ বা কোনো কারণে তাদের সাথে ঠিকভাবে বনিবনা না হওয়া, এটা কিন্তু হবে। নানা ধরনের কাজের মধ্যে সফলতা ইঙ্গিত পাওয়া যাবে এবং হাই প্রোফাইলের জব আপনাদের জন্য কিন্তু অপেক্ষা করছে। জবের ক্ষেত্রে বিশেষভাবে শুভ থাকবে এবং বিদেশে যাওয়ার ক্ষেত্রে একটা এক্সেলেন্ট সময় থাকবে মেষ রাশির জাতক জাতিকাদের। বৃষ রাশির কর্মক্ষেত্রে শুভ থাকছে। শ্বশুর বাড়ি থেকে কোনো আনএক্সপেক্টেড কোনো গেইন, বিশেষ করে সম্পত্তি ঘটিত কোনো ধরনের বাড়ি বা সম্পত্তি ঘটিত কোনো ধরনের সুখবর পাওয়ার সম্ভাবনা থাকবে।
এবং এডুকেশন সেক্টরে বিশেষভাবে উন্নতি দেখতে পাওয়া যাবে বৃষরাশি জাতক জাতিকাদের, এবং বাড়ি গাড়ি ক্রয় করার জন্য বিশেষভাবে শুভ থাকবে। তো মেন্টাল পিস, এখানে বৃষরাশিতে বৃহস্পতি অবস্থান করছে, এবং বৃহস্পতি নক্ষত্রে যেহেতু শনি অবস্থান করছে, মেন্টাল পিস খানিকটা ব্যাহত হবে এবং পারিবারিক সমস্যা খানিকটা বৃদ্ধি পাবে। মিথুন রাশির রবে এই সঞ্চার হচ্ছে পিতৃহানিযোগ, পিতার শারীরিক অসুস্থতা এগুলো থাকবে। কোথাও কোথাও ভাগ্যহানি যোগের সম্ভাবনাও রয়েছে, তবে উচ্চশিক্ষার ক্ষেত্রে শুভ থাকবে। স্পিরিচুয়ালিটি ইনক্রিজ করবে এবং দূর ভ্রমণ কোথাও যাওয়া এটা কিন্তু মিথুন রাশির থাকবে। শারীরিক সমস্যা বৃদ্ধি হবে। কর্কট রাশির অষ্টমে শনি, ঢাইয়া প্রায় শেষের দিকে, মেন্টাল পিস খানিকটা ব্যাহত হবে। তার কারণ শনি বৃহস্পতি নক্ষত্রে শনির প্রভাব বিশেষভাবে পড়বে, তবে ইনকমপ্লিট কিছু কাজ কমপ্লিট হবে। গবেষণাধর্মী কাজের জন্য ভালো থাকবে এবং আয় বৃদ্ধি যোগ বর্তমান থাকছে। স্বামী স্ত্রীর সাথে কথা কাটাকাটি বা মতানৈক্য হওয়ার সম্ভাবনা থাকছে। সিংহ রাশির সপ্তমে এই সঞ্চার হচ্ছে, বিবাহিত জীবনে সমস্যা থাকছে। কোনো কোনো ক্ষেত্রে রিলেশনশিপের একটা ছেদ বা ইতি হতে চলেছে সিংহ রাশির জাতক জাতিকাদের। বিজনেসের জায়গায় বিশেষভাবে প্রফিটেবল থাকবে, কিন্তু ভীষণভাবে অ্যালার্ট থাকবেন। কোনো কোনো জায়গায় থেকে কিন্তু লোকসান বা তাড়াহুড়ো করে কোনো কাজ করতে গিয়ে কিন্তু বড় ধরনের কোনো ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। বিবাহিত জীবনে সমস্যা বৃদ্ধি হবে। কন্যা রাশির ষষ্ঠে এই সঞ্চার হচ্ছে, শত্রুহানি এবং কম্পিটিশন লেভেলে যারা রয়েছেন তাদের জন্য পজিটিভ থাকছে। কখনো কখনো ভরাক্রান্ত থাকবে, আপনাদের মানসিক ভরাক্রান্ত থাকবে, কোনো কিছুই ভালো লাগবে না, এমন একটা স্টেজে এইসব মাঝে মাঝে আপনাদের মনে হবে। বদহজমের ক্ষেত্রে বিশেষভাবে অ্যালার্ট থাকবেন, খাওয়া দাওয়ার ক্ষেত্রে অ্যালার্ট থাকবেন এবং শারীরিক সমস্যায় ভোগার বিশেষভাবে সম্ভাবনা থাকবে। তুলা রাশির পঞ্চমে সঞ্চার হবে, সন্তানকে নিয়ে দুশ্চিন্তা থাকবে। যারা সন্তান আনতে চাইছেন তাদের জন্য বিশেষভাবে পজিটিভ থাকছে। নিজেদের কোনো ট্যালেন্টের যোগ্য মর্যাদা পাবেন, বিশেষ করে গ্ল্যামার ওয়ার্ল্ডে যারা রয়েছেন, যারা মিডিয়ায় রয়েছেন, যারা সিনেমা জগতে রয়েছেন, যারা ক্রিয়েটিভ ফিল্ডে রয়েছেন তাদের জন্য বিশেষভাবে পজিটিভ থাকছে। বিজনেস করছেন তাদের জন্য পজিটিভ থাকছে। যারা চাকরি সূত্রে যারা চাকরি করছেন, যারা জব করছেন, সে গভর্নমেন্ট হোক বা প্রাইভেট হোক, তাদের জন্য বিশেষভাবে পজিটিভ থাকছে। ট্রান্সফারের যোগ বা একটা জব ছেড়ে একটা জবে জাম্প করা এটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে তুলা রাশির জন্য। বৃশ্চিক রাশির 4th হাউসে এই সঞ্চার হচ্ছে, মেন্টাল পিস অব্যাহত থাকবে। ইনকমপ্লিট কাজ কমপ্লিট হবে, অনেক দিনে পড়ে থাকা ইনকমপ্লিট কাজ কমপ্লিট হবে। বাড়ি গাড়ি কেনার জন্য বিশেষভাবে শুভ থাকবে, বাড়ি রেনোভেট করার জন্য শুভ থাকবে এবং শিক্ষাক্ষেত্রেও বিশেষভাবে শুভত্ব লক্ষ্য করা যাচ্ছে। ধনুরাশির তৃতীয় এই সঞ্চার হচ্ছে, ছোট ভাই বোনের সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন, যোগাযোগ বৃদ্ধি পাবে, কমিউনিকেশন ইনক্রিজ করবে। অর্থ কিন্তু বেরিয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে ধনুরাশি জাতক জাতিকাদের। শারীরিক সমস্যা বৃদ্ধি পাবে, মেন্টাল পিস খানিকটা ব্যাহত হবে। মকর রাশির দ্বিতীয় এই সঞ্চার হচ্ছে, অর্থ আসবে, অর্থ বেরিয়েও যাবে এবং ফ্যামিলিতে কোনো ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে। কথাবার্তা বলার আগে দুবার চিন্তা করবেন। খাদ্যদ্রব্য গ্রহণের পূর্বেও বিশেষভাবে অ্যালার্ট থাকবেন। শারীরিক অসুস্থতা আসবে এবং খাদ্য গ্রহণের জন্য কিন্তু বিশেষভাবে শারীরিক
শারীরিক অসুস্থতায় ভুগতে পারেন। পরিবারে কোনো সদস্য বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে। কুম্ভ রাশির লগ্নে সঞ্চার হচ্ছে, শারীরিক সমস্যা বৃদ্ধি, বিশেষ করে হাড় দাঁতের সমস্যায় কষ্ট পাবেন। হার্টের কোনো সমস্যা যাদের ছিল তারা কিন্তু বিশেষভাবে অ্যালার্ট থাকবেন। চোখের সমস্যার বৃদ্ধি পেতে পারে। শারীরিক নানা কারণে কিন্তু এই সময় আপনাদের অসুস্থতা বৃদ্ধি হবে, ভীষণভাবে অ্যালার্ট থাকবেন। কোথাও পড়ে গিয়ে চোট আঘাত পাওয়া বা রক্তক্ষরণ হওয়া, এখান থেকে অ্যালার্ট থাকবেন। মেন্টাল পিস খানিকটা ব্যাহত হবে। মীন রাশি দ্বাদশে এই সঞ্চার হচ্ছে, হসপিটালাইজেশনের যোগ, অর্থ খরচের যোগ প্রবল মাত্রায় কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। দূর ভ্রমণের যোগ রয়েছে। বিদেশে যাত্রা করারও প্রবল সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে মীন রাশি জাতক জাতিকাদের। পরিবারের থেকে দূরে যাওয়া, সেখানে এটাও কিন্তু মীন রাশি জাতক জাতিকাদের জন্য দেখতে পাওয়া যাচ্ছে। সেটা কর্মসূত্রেও হতে পারে। যে কোনোভাবেই হোক, মীন রাশি জাতক জাতিকাদের পরিবার থেকে একটু দূরে যাওয়া এটা কিন্তু ইন্ডিকেট করছে। এই যে দেখুন, আমি এতগুলো কথা বললাম, রাশি লগ্ন দুটো দিয়েই কিন্তু এই প্রেডিকশান করা হলো, কিন্তু ন্যাটাল চার্ট কিন্তু শেষ কথা বলবে। আমি যে কথা বলছি এখন, প্ল্যানেটের প্লেসমেন্ট কী ধরনের আছে সেটা তো আমি জানি না। সেই ন্যাটাল চার্টে বৃহস্পতির প্লেসমেন্ট কোথায় আছে, শনির প্লেসমেন্ট কোথায় আছে, বৃহস্পতি কোন নক্ষত্রে আছে এবং শনি কোন নক্ষত্রে আছে, এটা দেখা বিশেষ প্রয়োজন। এই সঞ্চারে হলুদ রং ব্যবহার করলে বিশেষভাবে সুফল পাবেন। আজকের মতো তাহলে এখানে শেষ করছি। নমস্কার।